রেকর্ড রিপিট করা লাগবে না। আবার শুরু থেকে বলবো? এস দেওয়া আছে, না ভাইয়া, না ভাইয়া। ডিফারেন্সিয়েশন করে না বের ভাইয়া, করে। ই করতে হবে না, বলতে হবে না। দেখো এটা করে এগুলা তো দেবো। একদম simple। 3 + 1/4 ইন্টু, হ্যাঁ ভাই, এখন মিলছে। তারপরে দেই। তারপর 8-এর 2 করি, দেখো। ভাইয়া ওই যে বিইটা কি ভাইয়া, এখানে আপনার হলো বুয়েটে কই? বি নামে একটা ডিপার্টমেন্ট আছে না? বি নামে কোনো ডিপার্টমেন্ট নাই তো, বিএমই আছে, বিএম। বি, আপনার হলো প্রশ্ন ব্যাংকের এখানে শুধু ই লেখা, আপনার বি লেখা ভাইয়া। জানি না তো। বিএমই মনে হয় ভাইয়া, এখানে এমটা মনে হয় কেটে দিচ্ছে, শর্ট ফর্মে মনে হয় লিখছে। কি লেখছে এখানে? না আলাদা, আর হচ্ছে বইটা ডিপার্টমেন্টের কথা জিজ্ঞেস করো। বি ভাইয়া, বিই, মানে যেমন আপনার একে আছে যেমন সিএসসি, বা আপনার হলো দুয়ে আছে ও, পিসিবি, ওটা বিএমই হবে। আপনার বিএমই, আপনার থার্ডে আছে হচ্ছে ভাই আপনাদের সিভিল। ওরকম র্যাঙ্কিং ফ্যাঙ্কিং তো ইয়া করে না, বুঝছো? এগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, এগুলো কিছু আসে যায় না। হ্যাঁ। শুধু ভর্তির সময় আর কি জুনিয়র পোলাপান বুঝে না, ওরা র্যাঙ্কিং ফ্যাঙ্কিং। হ্যাঁ, বাট আপনার মতে ভাইয়া, মানে সবগুলা ডিপার্টমেন্টের মধ্যে আপনার হলো কোনটা আর কি বেশি, যেমন ফ্যাসিলিটিস বেশি, বা আপনার জব ফ্যাসিলিটিস, সেকশনে, ফ্যাসিলিটিস বেশি মানে? ফ্যাসিলিটিস বলে বইয়ের মানে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস কোনটা, কোন ডিপার্টমেন্টে? মানে ভাই আপনার জব সেক্টরে বা আপনার আদার সেক্টরে। ও, বাংলাদেশের জব সেক্টরের জন্য সবচেয়ে ভালো হইতেছে সিভিল, ত্রিপলি আর ডাব্লিউআরই। ডাব্লিউআরই আর সিভিল একই, বাংলাদেশে এই দুইটা সবচেয়ে ভালো। আর বাইরে গেলে ম্যাটার করে না। আমি ওই দিন দেখলাম যে ওই আপনার হলো স্বাস্থ্য অধিদপ্তর বা কি আপনার হলো জনস্বাস্থ্য নাকি কি, আপনার হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এই সমস্ত জায়গাতে আপনার হলো বুয়েটের স্টুডেন্টরা আর কি জব করে, আপনার হলো গভর্নমেন্ট জব করে, ওনাদের অনেক আপনার হলো মোটা অঙ্কের স্যালারি দেয়। দেখো, টি সময় কণাটা সরণ এস হচ্ছে এটা, এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, সমীকরণ দ্বারা ভাইয়া প্রকাশ করা হয়। এবিসি ধ্রুবক। লাস্টেরটা হবে, আর টি সময় এটা পরে হবে কণাটার বিটি, বেগ, এটা হবে 280 প্লাস বি। 280 প্লাস বি, আর ওটা জিরো। তাহলে আমি এস মাইনাস সি যদি করি, এস মাইনাস সি কত আসবে? এস মাইনাস সি আসবে এটি স্কোয়ার প্লাস বিটি। আর বি, বি এর এটা যদি স্কোয়ার করি, এটা স্কোয়ার করলে কত আসবে? 4a² t² প্লাস 4abt প্লাস বি স্কোয়ার দিয়ে যদি বিয়োগ করি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4a² t² মাইনাস 4abt। এস মাইনাস সি এটার সাথে 4a যদি মাল্টিপ্লাই করো, 4a, at² প্লাস বিটি, এটা যদি এখন মাল্টিপ্লাই করে দিই, a²t² প্লাস 4abt, এটা কার ভ্যালু? এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু।
তাহলে আমার 4a s - c সেটা সমান কত আসতেছে? বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। না বুঝে বলেন। হ্যাঁ ভাইয়া বুঝছি। এইখানে তো একদম সিম্পল ডিফারেন্সিয়েশন গুলা আপনার এগুলা হচ্ছে এই সব হলো 9.28। দেখো 9 নম্বর গুলো অনেক ইম্পর্টেন্ট। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তার মানে ডি আর ডিটি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের বলি আলফা। দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধি, না আলফা বলবো না, বিটা বলবো। দেখো যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কোয়ার। তাহলে বলছে ক্ষেত্রফল বৃদ্ধির হার, তার মানে ডি আর ডি এ ডিটি। এটা করলে ডান পাশে যদি ডিফারেন্সিয়েশন করি পাই কনস্ট্যান্ট, আর আর স্কোয়ারে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে? 2 পাই আর। আর এ টি ধরে নিছি, তাহলে আর কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুল। ডি আর ডিটি এটার ভ্যালু হচ্ছে বিটা। 2 পাই বিটা আর। কনস্ট্যান্ট উঠে গেলে সমানুপাতিক চিহ্ন বসে। তাহলে ডি এ ডিটি ইজ প্রপোর্শনাল টু আর। ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের প্রপোর্শনাল, এটি দেখাতে বলছে। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সমবাহু ত্রিভুজের বাহু যদি ধরি এক্স, বাহুটা কত হারে বৃদ্ধি পেতেছে? √3 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেতেছে। আর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12, আর ক্ষেত্রফল কত সেকেন্ড বৃদ্ধি পেতেছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেতেছে দেওয়া আছে দেখো, 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো সমবাহু ত্রিভুজের মানে ফর্মুলা কি? 3/4 x স্কোয়ার। দুই পাশে ডিফারেন্সিয়েশন করে দিই, √3/2 x ডিএক্স ডিটি। এক্স স্কোয়ারে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা টি ধরে নিব, টি করলে 2t আসে। টুয়াইস এক্স। এক্স এর 20। আবার ডিফারেন্সিয়েশন করলে টি, ডিএক্স ডিটি। এটার ভ্যালু আসে 12, √3/2। এখানে এক্স আর ডিএক্স ডিটির হ্যাঁ ভ্যালু আছে √3। এক্স কে আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে আপনার হলো কিভাবে টি হয়, এটা তাহলে ওয়ান হয় না? টি ধরে নিয়ে করবা, টি ধরে নিয়ে করলে এক্স স্কোয়ার কে করলে আসে 2x। হ্যাঁ হ্যাঁ এক্স এ টি ধরছিলাম, আবার ডিফারেন্সিয়েশন করছি চেন রুট। √3 মানে হচ্ছে 3, কাটলে এই পাশে আসে 4। 4 ওই পাশে যে 2 এর সাথে গুণ হয়ে গেলে হয় 8। এক্স এর ভ্যালু আসে 8 সেন্টিমিটার। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। জি। দেখো 4। ভাইয়া সব থাক, সব করে দেওয়ার দরকার নেই। এটাই লাস্ট করে দিই। ঠিক আছে। দেখো এটা গোলকার সাবানের বুদবুদের আয়তন বৃদ্ধির হার। আয়তন বৃদ্ধির হার এটা দেখাইতে বলছে। ব্যাসার্ধের বৃদ্ধির হারে 4 পাই আর স্কোয়ার গুণ, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হার ডি আর ডিটি এটার কত গুণ? 4 পাই আর স্কোয়ার গুণ। তাহলে এটার আমার কি বলে আয়তন কত? একটা গোলকের 4/3 পাই আর কিউব। দুই পাশে ডিফারেন্সিয়েশন করো, আর কিউবের ডিফারেন্সিয়েশন করলে আসে 3r² ডি আর ডিটি। 3 3 কাটা, 4 পাই আর স্কোয়ার ডি আর ডিটি, এটি প্রমাণ করতে বলছিলাম। হ্যাঁ ভাই। ঠিক আছে।
শেষ। জি ভাই। আর মনে হয় একটা চ্যাপ্টার বাদ আছে না, ডিফারেন্সিয়েশনে? হ্যাঁ ভাই, এই তো করবা নাকি আজকে বন্ধু করবা? আজকে এ পর্যন্তই করি ওইটা ভাই। আমার ফোনে আর কি চার্জ নাই তো, থাকলে আজকেই করে ফেলি। আচ্ছা ঠিক আছে, বাট আমি ভাই এটা আপলোড করে দিতেছি। জি ভাই, আর হচ্ছে 9.8 আপনার 7